এতক্ষণে তো উনি অনেকটা রাস্তা পৌঁছে গেছে। মাঝে মাঝে আমার যে কি হয়, অকারণে বকুলের ওপর রাগ করে ফেলি। আচ্ছা, আমি যেমন ওনার কথা ভাবছি, উনিও কি আমার কথা ভাবছেন? আমার বকুল উদাস হয়ে গান শুনছে। এই কি আমাদের সেই বকুল যে বলতো কোনোদিন বিয়ে করব না, মা ঠাম্মিকে ছেড়ে কোথাও যাব না? ঠাম্মি, আমি সত্যি বলছি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। সে তো দেখতেই পাচ্ছি। মনটা তো আরেকজনের পেছন পেছন চলেই গেছে। এবার শরীরটা দেখি কদিন ধরে রাখতে পারি। ঠাম্মি, তুমি না কিরে বকুল, তুই এখনো ঠাম্মিকে বসতে দিসনি? ও মা, বসুন না। এই কি বললো গো ডাক্তার? ঠিক আছে, ঠিক আছে, কিছু চিন্তা করো না, ডাক্তার বললেন সবকিছু ঠিক আছে। এই তো। কিরে, এবার চিন্তা কমেছে তো? দেখবি দুদিন বিশ্রাম নিলেই একেবারে ফিট। তবে ডাক্তার এটাও বলেছেন ওই ওষুধগুলো সব ঠিক মতো খেতে হবে। ওষুধগুলো খেলে তবেই আপনি তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাবেন। হতেই হবে। আমার ঠাম্মি হচ্ছে সুপার ওম্যান। ঠাম্মি, আজকে আমি মার কাছ থেকে আবার শুনছিলাম তুমি সেদিন ওই ডাকাতগুলোর সামনে কিভাবে রুখে দাঁড়িয়েছিলে। হ্যাঁ, আমি তো শুধু সুপার ওম্যান নই, আমি হলাম গিয়ে সুপার ওম্যানের ঠাকুমা। আর তেমন হয়েছে আমাদের নাচ জামাই। বড্ড ভালো ছেলে রে, কি শক্ত আর তেমনি ঠান্ডা। উনি নাকি ঠান্ডা? দেখনি তো ওনার রাগ। তবে হ্যাঁ, ভিতুরাম বড্ড ভালো। সত্যি বকুল, অনেক ভাগ্য করলে এরকম শ্বশুর বাড়ি পাওয়া যায়। আর তো সেই শ্বশুর বাড়ির সংস্কার পেয়েছে নাচ জামাই। যেমন রূপ তেমন গুণ। নইলে আমার মতো বুড়িকে কেউ ডাক্তার দেখাতে নিয়ে যেত বলতো? ঠিক বলেছেন মাসিমা, অত বড় বাড়ির ছেলে কিন্তু একটু অহংকার নেই। আরি আমার তোমার সঙ্গে দাও। আরি আরি আরি। কেন রে, আমি আবার কি করলাম? তো তুমি তো আর আমার ঠাম্মি রইলেই না, তুমি তো অন্যের দলে চলে যাচ্ছ। হ্যাঁ, বকুল, এই ভালোবাসার মর্যাদা রাখিস। তুই ওই বাড়িতে বউ হয়ে যাস, এটাই বোধহয় রাধা মাধবের ইচ্ছে ছিল। জানি না ঠাম্মি, তোমার রাধা মাধব শেষ পর্যন্ত আমার কপালে কি লিখে রেখেছেন। আমার তো এখন আফসোস হচ্ছে, কেন আমি সেদিন গয়নাগুলো নিয়ে এলাম না। ঠিক আছে, এখন কি গয়নাগুলো পরে বসে আছি? আরে মামা গয়না, তুই আরে গয়না ডাকাতি হওয়ার খবর পেয়ে আমি পুলিশ নিয়ে গেছিলাম ডাকাতের কাছে। হ্যাঁ হ্যাঁ, তারপর সে আর কি কাণ্ড। হ্যাঁ, মারপিট হয়ে গেল, আমিও দিলাম দু এক গা চালিয়ে, সব গয়নাগুলো উদ্ধার করে নিলাম। কি বলে গয়নাগুলো পেয়েছো? সেটা তুমি আমাকে এতক্ষণ বলনি। জানো, তোমার জন্য আমি এটুকু করতে পারবো না? আমি জানি তো তুমি আমার জন্য সব কিছু করতে পারো। আচ্ছা কুনাল, মারপিট করতে গিয়ে তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ, দেখি কি করছো। না না, আমার লাগেনি, আমার ওইসব চটফট লাগে না। আমাকে একটা আচরও কেউ করতে পারেনি। তবে একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি আমি, জানো তো? অতগুলো গয়না ওই বাড়িতে সেফ নয়, তাই তো? না মানে আমি বলছিলাম কি কুনাল, তুমি যদি বলো তাহলে আমি আর পিসে গিয়ে ওই বাড়ি থেকে গয়নাগুলো নিয়ে আসতে পারি। হ্যাঁ, পিসির চামুক, তাতে ওনাকে নিয়ে গেলে শুধু আমার নয়, বকুলের গয়নাগুলোও দিয়ে দিতে বাধ্য হবে ঠাম্মি। এই কুনাল, তুমি তো কিছু বলছো না, বলো না কি করবো। কি আর বলবো জানো,
চোট তো আমার শরীরে লাগেনি, চোট লেগেছে আমার মনে। হ্যাঁ কি হয়েছে তোমার? গয়নাগুলো যখন উদ্ধার করে ঠাম্মির হাতে দিয়ে বললাম যে ঠাম্মি, এই গয়নাগুলো এখানে রাখা ঠিক হবে না, এতে বিপদ আরো বাড়তে পারে, বরঞ্চ গয়নাগুলো যার তার হাতে দিয়ে দাও। হ্যাঁ, তার হাতে দিয়ে দাও, তো সেখানে সিকিউর থাকবে, সেফ থাকবে। আর তাছাড়া এই বাড়িতে সিকিউরিটি যথেষ্ট ভালো। হ্যাঁ তুমি তো একদম ঠিক কথা সেটা বলেছো। তো তুমি বুঝতে পারছো, ঠাম্মি নয়। সবার সামনে কি বললো জানো? বলো নাকি আমি লোভী, আমি তাই গয়নাগুলো লোভের জন্য এইসব করছি। নিজের নাচ জামাইকে কেউ এইভাবে বলতে পারে? ছি, জানো তা গয়নাগুলো তো আমি উদ্ধার করতে পারিনি, এক হাত থেকে নিয়ে আর এক হাতে দিয়ে দিতে হলো। তোমার হাতে তো দিতে পারলাম না, এটাকে কি উদ্ধার করা বলে বলো? না 1 মিনিট, ঠাম্মি তোমাকে কি বলেছে? লোভে বলে অপমান করেছে? ঠিক আছে, ছাড়ো, রাগ করো না, দাঁড়াও, আমিও দেখছি। রাগ করো না। ওই গয়নাগুলো যদি ওই বাড়ি থেকে এখানে না আনতে পেরেছি, তাহলে আমার নামও বর্ষা নয়। ইয়েস, এই তো চাই। এক ঢিলে দুই পাখি না মারতে পারলে কুণাল বোসের কি আর ভালো লাগে? এই ধরে নিন আমার নাম্বারটা, আপনার লাস্ট 3টে ডিজিট মনে আছে তো, আপনি এই 3টে ডিজিট টাইপ করলেন, তখনই দেখবেন আমার নাম ঋষি রায় এখানে উঠে চল। আপনি না ঠিক এই ফুলগুলোর মতো বকুল, আপনার সরল নিষ্পাপ সৌন্দর্য সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এটা আপনি কি বুঝতে পারেন? উনি এতক্ষণে নিশ্চয়ই অফিসে পৌঁছে গেছেন, কি জানি, একবারও তো ফোন করলাম না। হ্যাঁ রে বকুল, তুই চানে যাবি না? হ্যাঁ, কখন খাওয়া দাওয়া হবে এবার? আরে বাবা, বকুল চানে যাবে, আমার কথাটা তো বলাই হচ্ছে না। শুনুন না মাসিমা, আমার বর কথাটা শুনে একটা ফোন করেই দেখি। এতদিন তো শুধু শুনেই ছিলাম যে মন দিয়ে কারুর কথা ভাবলে সেও তোমার কথা ভাবে। বকুল এতটাই ব্যস্ত যে আমার ফোনটাই ধরতে পারছেন না। আমি বোধহয় একাই ওনার কথা ভাবছি, ওনার তো সময়ই নেই। কেটেই তো গেল। মা ঠাম্মির আদর পেয়ে তো সবার কথা ভুলে গেছেন। সবার কথা মানে? সবার কথা কিনা জানি না, কিন্তু আমার কথা তো ভুলেই গেছেন, সেটা বুঝতে পারছি। হঠাৎ এরকম মনে হলো কেন? আবার কারণ জিজ্ঞেস করছেন? এতক্ষণ হয়ে গেল, আপনার একবারও মনে হলো না যে একবার ফোন করে জিজ্ঞেস করি যে যে উনি কোথায় আছেন, কি করছেন, পৌঁছেছেন কি না? এমা, আমি তো ভাবলাম আপনি গাড়ি চালাচ্ছেন, তাই আর আপনাকে ডিস্টার্ব করি। খুব ভালো এক্সকিউজ দিতে পারেন আপনি, এই জন্যই ফোনটাও ধরেননি। না না, আমি তো ফোনটা ধরতে গেলাম আর তখনই ফোনটা কেটে গেল। আপনি বোধহয় আমার উপর খুব রেগে গেছেন, তাই না? খুব না, ওই একটু। থ্যাংক ইউ। রাগার জন্য থ্যাংক ইউ? ঠাম্মির জন্য। শুধু ঠাম্মির জন্য? না, প্রথমে আমাকে এখানে নিয়ে আসার জন্যে, তারপরে কালকে রাতে এখানে থেকে যাওয়ার জন্যে, তারপর
ঠাম্মির জন্যে। আচ্ছা, সকালবেলা উঠে সানি সাইড আপ খাবার পরেও জিলিপি খাওয়ার জন্যে। ব্যাস ব্যাস ঠিক আছে। বুঝেছি আমার কি কি আপনার ভালো লেগেছে। বকুল, এবার একটা কাজের কথা শুনুন। আমার মনে হয় আপনাদের বাড়িতে যা যা ভ্যালুয়েবলস আছে না, সেটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখা উচিত ইমিডিয়েটলি। হ্যাঁ, করব ব্যবস্থা। বলছি, আপনি কি অফিসে পৌঁছে গেছেন? না, এখনো তো বারাসাত থেকেই বেরোতে পারিনি। ওমা, সে কি, আপনি বেরিয়ে গেছেন প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, তো এখনো বারাসাত থেকে বেরোতে পারেননি? বারাসাত থেকে না কিছুতেই বেরোতে পারছি না। মানে কিছু হয়েছে? হ্যাঁ, না, সাবধানে থাকবেন আপনি। বকুল, ঠিক আছে, আমি ডাকছি এখন, আমাকে ঠাম্মি ডাকছে। জানো পাপা, ওস্তাদ বলে সুপ বলে ওটো সারি ঘুমায়ও না। খালি পাকা পাকা কথা না, সারাক্ষণ খালি ওস্তাদ আর ওস্তাদ। তোর এই ওস্তাদের ঠেলায় তো নিজের বাড়িতেই আমার থাকাটা দুষ্কর হয়ে গেছে। ওস্তাদ বলে যে আমরা সবাই সারা জীবন একসাথে থাকবো। চুপ! একদম তোর ওস্তাদের নাম আমার সামনে করবি না। অসভ্য মেয়ে একটা, আমার সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ডাব্বু, যাও তুমি নিচে চলে যাও, তো গিয়ে ব্রেকফাস্ট করে নাও। আজকে আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো, কেমন? রোশনি, কি হচ্ছেটা কি? ডাব্বুর সামনে এসব কথা বলার মানে কি? ও কি বুঝবে এসবের? শোনো, বাবা যেই সম্পত্তিটুকু ডাব্বুর নামে লিখে দেবে বলেছেন না, সেটুকু নিয়েও হাতছাড়া হয়ে যাবে। তুমি আমাকে একদম কিচ্ছু বোঝাতে আসবে না। ঠিক আছে, তাহলে নিজে নিজেই বোঝো। আচ্ছা ঠিক আছে, এখানে এসো, বসো। এত মাথা গরম করলে চলে? হ্যাঁ, এ বাড়িতে থাকতে গেলে একটু মাথা ঠান্ডা করে বুদ্ধি লাগিয়ে এগোতে হবে। বুঝলে না? আমি যেটা বলছি মন দিয়ে শোনো। বাবা কাকে ভালোবাসে? বকুলকে, তাই তো? বকুল কাকে ভালোবাসে? ডাব্বুকে। তাহলে বাবার থেকে পাবে বকুল, বকুলের থেকে পাবে ডাব্বু, আর আমরা কার থেকে পাবো? বাবা, তোমার তো দেখছি দারুণ দূরদৃষ্টি। তাই জন্যই তো বলছি, ডাব্বুকে বকাবকি করাটা একটু কমাও। বাকি খেলাটা আমাকে খেলতে দাও। এই যে, এটা হচ্ছে ইলেকট্রিক বিলের টাকা, এটা হচ্ছে গ্যাসের টাকা, এটা ওষুধ, আর এইটা হচ্ছে বাজার। আর এই খামে আমি আলাদা করে কিছু টাকা রেখে দিলাম এমার্জেন্সি পারপাস, ঠিক আছে? আচ্ছা মা, আমি শুনেছি পচা আর বাচ্চু বলছিল তুমি নাকি মাঝে মাঝে নিজেই বাজার করতে চলে যাও। এটা যেন আর না হয়, হ্যাঁ? যদি আর বাজারে গেছো তাহলে আমি কিন্তু খুব রেগে যাব। মা, আপনি বলুন এটা হয়? হ্যাঁ, মানে সব কিছু কি একসঙ্গে আমার মনে থাকে? আমি তো ভুলে যাই, তাই না? আর হঠাৎ করে কিছু দরকার পড়লো তখন বারবার করে ওদেরকে ডাকতে ভাল লাগে, বল বকুল? নো মাদার ইন্ডিয়া, তোমায় একদম যেরম বললাম ঠিক সেইভাবেই চলতে হবে, না হলে কিন্তু আমি প্রচণ্ড রেগে যাব। হ্যাঁ, ওইভাবেই পুরো ব্যাপারটা মেনটেন করতে হবে। আরে বাবা, আমার বন্ধুরা তো আমার জান, একমাত্র ওরাই পারে আমার অভাবটা পূরণ করতে, কারণ ওরা জানে তোমরা আমার কি। ওরা যদি তোমাদের বিপদে আপদে সাহায্য করতে না পারে তাহলে তো ওরাও কষ্ট পাবে। তোমাদের কিছু হলে আমার কি অবস্থা হবে বলো তো? ঠিক আছে, যা বলেছিস তাই হবে। এবার থেকে যদি আমার 10 বার প্রয়োজন হয় 10 বারে আমি ওদেরকে পাঠাবো বাজারে, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো,
এই যে এইখানে যা আমি গুছিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ এখানে আগামী 3 মাসের সমস্ত পেমেন্ট আমি গুছিয়ে দিয়ে গেছি। 3 মাস তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই মানেটা কি? মানে তুই যে এখন যাবি 3 মাসের মধ্যে তুই আর আসবি না? না, তুমি যখন ফোন করবে আমি তখন চলে আসবো, চাপ নেবে না। সে তোর সকাল থেকে তোর মতিগতি দেখেই বুঝতে পারছি। আমার তো ইচ্ছে করছে নাত জামাইকে ফোন করে বলি যে মেয়ে তো কলকাতাতেই মন পড়ে আছে, তুমি বরং এসে ওকে এখান থেকে নিয়ে যাও। দেখছো মামা, ঠাম্মি খালি আমার পেছনে লাগছে না। হ্যাঁ গো, তুমি খেয়াল করে দেখেছো গোটা বাড়িটা কেমন খাঁ খাঁ করছে আমাদের? বকুলটা না থাকলে না ওরা কেমন একটা চুপচাপ হয়ে যায়। অবশ্য শুধু ডাব্বু মিষ্টির কথা কেন বলছি, আমাদেরও তো একই অবস্থা। জানো, মেয়েটা কাছাকাছি থাকা এমন একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে না আজকাল। বকুলটা না থাকলে না বাড়িতে কিরম যেন সারাক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারো তো রাগিনী? কোনো ভাবনা চিন্তাও তো নেই। আর আজকাল দেখছি ছোটখাটো ব্যাপার নিয়ে কমপ্লেন করাটা একটা হ্যাবিট হয়ে গেছে তোমার। এটাই বুঝি এন্টারটেইনমেন্ট? এই 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 কি হয়েছেটা কি? আমাকে বলবে তো কি হয়েছে? ব্যবসার কোনো টেনশন হয়েছে? হ্যাঁ বলো না। শোনো শোনো, রোহনের সঙ্গে কিছু হয়েছে তোমার? ব্যবসার ব্যাপার নিয়ে আজকাল বড্ড বেশি তুমি নাক গলাচ্ছ রাগিনী। ওয়াই? তখন কি দরকার ছিল আমাদের কথার মাঝখানে এসে দাঁড়াবার? রান্না বান্না করা, শপিং করা এছাড়া অন্য কিছু মাথায় ঢোকে তোমার যে সব ব্যাপারে এসে নাক গলাও? এই যে কি বলছোটা কি? আমি কেন তোমার ব্যবসার ব্যাপারে নাক গলাবো? আরে আমি তো তোমাকে এমনি বলেছি যাতে তুমি ব্যাস রাগিনী, আর কিচ্ছু শুনতে চাইছি না। ঋষিটা বড্ড ভালো ছেলে, দেরিতে হলেও তোর কদরটা অন্তত বুঝতে পেরেছে। আমার 2 নাতনি একেবারে 2 রকম। বর্ষা ছোটবেলা থেকে আদরে মানুষ হয়েছে, তোর কাছে আর তোর মায়ের কাছে প্রশ্রয় পেয়ে ও ভীষণ জেদি আর বদরাগী হয়েছে। জানি না কে ওর এত মেজাজ সহ্য করছে। মেয়েটা যে কি অবস্থায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। এখন আমি শুধু চাই আমার 2 নাতনি যেন ভালো থাকে, সুখী হয়। তুমিও দিদিকে নিয়ে এতটা চিন্তিত ঠাম্মি? চিন্তা করব না? ও যে আমার ছেলের প্রথম সন্তান। ঠাম্মি আমাকে একটা কথা বলো তো। সব কথা তো মাকে জিজ্ঞেসও করতে পারি না, বললেই আবার দুশ্চিন্তা করতে শুরু করবে। কালকে যখন আমি ফোন করেছিলাম তখন তোমাদের গলা ছাড়াও আমি একজন ছেলের গলা পেয়েছি। সেটা কে ছিল? কুনাল, কি পারফরমেন্স তোর! টু গুড, টু গুড। সবাইকে নিজের হাতে করে নিয়েছিস, হ্যাঁ? কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। কখনো কুনাল, কখনো কেশব, কেশব। কখনো পুলিশের চোখে ধুলো দিচ্ছিস, আবার কখনো গুন্ডাদের। কখনো বাবার বাধ্য ছেলে হয়ে সামনে দাঁড়িয়ে আছিস, কখনো বাবার পেছনে সিক্সার, কখনো পিসির পায়ে তেল তেল, কখনো জানুর গালে চুমু। কিন্তু একটাই আফসোস থেকে গেল, তোকে কেউ চিনল না। কিন্তু যেদিন চিনবে সেদিন সবাই ছিটকে 46 হয়ে যাবে। ও হ্যাঁ, মনে পড়েছে, তখন তো কেশব ছিল।
কেশব মানে দিদির বর? কিন্তু আমার তো গলাটা কুণালের মতো মনে হয়েছিল, আবার আসার সময় তো ওকে এই এলাকায় দেখলাম। কেশব কেন এসেছিল এ বাড়িতে? আরে জানি না কোত্থেকে ডাকাতির খবর পেয়েছে, তারপর এখানে এসে তো প্রায় একরকম আমাদের জোর করে থানায় নিয়ে গেল ওই গয়নাগুলো নিয়ে আসার জন্যে। জোর করে? তোকে একটা কথা বলছি, তোর মাকে যেন বলিস না। আমার কেন জানি না মনে হচ্ছিল ওই কেশব এই সমস্ত গয়নাগুলো হাতাতে চায়। কেশবকে কেমন দেখতে বলো তো? আমাকে ডেসক্রিপশনটা দাও। ঠাম্মির কথা শুনে তো একে পুরো কুণালের মতোই লাগছে।